আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আমি সঙ্গে আছি প্রতাপ। তো আজকে আমি ভিডিওতে যেটা বলবো, আপনারা যদি শোনেন তাহলে আপনারা চমকে যাবেন। সেটা হচ্ছে এই বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে হলুদ জল, হ্যাঁ ফ্রেন্ড, কাচের গ্লাসে হলুদের গুঁড়ো উপরে এইরকম করে দিয়ে আস্তে আস্তে যে হলুদগুলো কাচের গ্লাসের নিচে পড়ছিল, সেখান থেকে একটা অন্যরকম একটা আলোর জ্যোতির প্রকাশ ঘটছিল অন্ধকার ঘরে। তো এইরকম একটা ভিডিও খুব ট্রেন্ডিংও হচ্ছিল, মানে ভাইরাল হয়ে গিয়েছিল। তো এই ভিডিও দেখা দেখি ভারতবর্ষের অধিকাংশ লোক এই ভিডিওটি সবাই আপনাদের ঘরে অন্ধকার ঘরে অ্যাপ্লাই করেছেন, অনেকেই করেছেন। তো লোকের কথা কি বলবো ফ্রেন্ড, আমি নিজেও করেছি। তো এই ভিডিওটি আমি করছি এই কারণেই, আপনারা একটা ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও দেখে আপনারা যখন করছেন, ঠিকই আছে, করছেন, ভালো কথা। কিন্তু এই যে ভিডিও করলে আপনার যে একটা বড় ক্ষতির যে সম্ভাবনা হচ্ছে, সেটা অনেকেই জানেন না। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই, যারা করেছেন তারা অলরেডি এর যে আভা, যে যে প্রতিক্রিয়া, সেটা আপনারা পেয়ে গেছেন সবাই। আর যারা এখনও করেননি, আমি তাদেরকে সাবধান করে দিই, আপনারা কখনোই করবেন না এই ভিডিওটি। এর পিছনে একটা কারণ রয়েছে। কারণটা হয়েছিল এই যে আপনারা শুনে থাকবেন যে জাদুবিদ্যা বা জ্যোতিষীর মতে অন্ধকার ঘরে কাচের গ্লাসে এরকম করে হলুদ ছেড়ে দিলে যে রং বিকশিত হয় বা আলোর উৎপন্ন হয়, মানে অন্ধকার ঘরে এইরকম প্রক্রিয়া আগেকার দিনে যারা জাদুবিদ্যা বা বিভিন্ন রকম তন্ত্র সাধন করত, তারা এইভাবে আত্মাকে তারা ডাকত। তারা এইরকম অন্ধকার ঘরে এইরকম কাজ করত এবং এই কাজের মাধ্যমে তাদের মন্ত্রপাঠের মাধ্যমে বিভিন্ন রকম আত্মাকে তাদের বশে আনত। তো এইটা হচ্ছে আগেকার দিনে যারা জাদুবিদ্যা এবং বিভিন্ন রকম তন্ত্র সাধন করত, জ্যোতিষ্য মতে এই কথাগুলো একদম সত্য। কিন্তু দিন যত যাচ্ছে তত এইসব কথা সবাই আস্তে আস্তে জানতে পারছে না, এইসব জিনিস বা কথা। তো যারা করেছে এইরকম আপনার আলোকিত ঘরকে অন্ধকার করে দিয়ে, কেউ হয়তো দরজা লেগেও দিয়েছেন বা নাও দিয়েছেন, ভালো কথা, মানে পরিষ্কার কথা, আপনার ঘরে অন্ধকার করে দিয়ে এরকম কাচের গ্লাসে হলুদ জল মিশিয়ে যে আলোর যে বিকশিত যে একটা রূপ, এই রূপ এতটাই সুন্দর যে দেখার জন্য সবাই এই ভিডিওটি করছেন। কিন্তু এই একটা ছোট্ট একটা ভিডিও যারা করছেন, তারা একটা ক্ষতিরও সম্ভাবনা হয়েছেন অবশ্য। তো এই ভিডিওটি আমি নিজে করছি ফ্রেন্ড। যেদিন আমি করছিলাম তার পরের দিন 2-3 দিন আমার এমনই একটা মানে মনের মধ্যে কেমন একটা মানে ছিটবিট ভাব, ঠিক আছে, চঞ্চলতা একটা ভাব, প্লাস মানে একটু যদি কোথাও যদি শব্দ হয়, সেই শব্দ শুনে আমি চমকে যেতাম। তো যাদের হয়তো মানে খারাপ রাশি, তাদের হয়তো আরও হয়তো খারাপ কিছু হয়তো ঘটছে বা ঘটতে পারে আগামী দিনগুলোতে। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এইরকম ভিডিও আপনারা বানাবেন না অন্ধকার ঘরে। আপনারা মানুন কিংবা না মানুন,
এই যে ভিডিওটি করা আপনার পক্ষে খুবই খারাপ। বলা যায় না কার ভাগ্যে কী আছে। এটা একদমই মানে একটা খারাপ ভিডিও, আপনারা কখনোই করবেন না। সাবধানতার সাথে আমি এখানে সব শেষ করছি এই ভিডিও। আপনারা বারবার বলছি, আপনারা এইরকম ভিডিও কেউ করবেন না। বলা যায় না, আপনার যদি রাশি খারাপ থাকে তাহলে হয়তো আত্মার আগমনও আপনাকে বশ করে নিতে পারে। তো সেই জন্য আমি বলছি আপনারা করবেন না এইরকম ভিডিও। এই আশা রেখে এখানে সমাপ্ত করছি।